ব্রাত্য বসুকে পেটানো দরকার ছিল। গতকাল ব্রাত্য বসুর বিধানসভায় করা মন্তব্যের প্রেক্ষিতে এভাবে বেনজির ভাষায় আক্রমণ করলেন অর্জুন সিং, বিজেপি নেতা। গতকাল আপনারা জানেন যে মন্তব্য করেন ব্রাত্য বসু বিধানসভায়, তার প্রেক্ষিতে আজকে অর্জুন সিং বলছেন ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের তুলনা কিভাবে করেন, ব্রাত্য বসুকে দেশদ্রোহী বলে আক্রমণ করছেন এবং বলছেন আমি থাকলে সেখানে পেটাতাম ব্রাত্য বসুকে। কি বলেছেন অর্জুন সিং আমি শুরুতে আপনাদের দেখাবো। আমি বিধানসভায় ছিলাম না, নাহলে বিধানসভা ওই ব্রাত্য বসুকে না ফেলে পেটানো দরকার ছিল। ভারতবর্ষের সংবিধানের ভারত দেশের এগেনস্টে বাংলাদেশের তুলনা ভারত সঙ্গে করবে, এই ব্রাত্য বসুর মতন দেশদ্রোহী লোকদেরকে ওখানে ফেলে পেটানো দরকার ছিল বিধানসভার মধ্যে। আমি ছিলাম না বিধানসভা, না তো আমি ওকে বুঝাতাম, আপনি থাকলে পেটাতাম ধরে ব্রাত্য বসুকে। একটা মন্ত্রী কিভাবে ভারতবর্ষের তুলনা বাংলাদেশ সঙ্গে করছে, যে বাংলাদেশকে ভারতবর্ষ জন্ম দিয়েছিল। আপনারা শুনলেন অর্জুন সিং বলছেন যে একজন মন্ত্রী হয়ে কিভাবে ভারতবর্ষের তুলনা বাংলাদেশের সঙ্গে করে, ব্রাত্য বসুকে পেটানো উচিত ছিল, এই কথা বলছেন বিজেপি নেতা অর্জুন সিং। আর তা নিয়ে তীব্র প্রতিক্রিয়া তৃণমূলের তরফে এসেছে। শোনাব আপনাদের ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক, তিনি কি বলছেন। অর্জুন সিং ব্রাত্য বোস সম্পর্কে যে ধরনের কুৎসিত কদর্য ভাষায় ট্রেডমার্কের কথাবার্তা বলেছে, আমি অর্জুন সিংকে অনুরোধ করছি আপনি ডেট আর টাইম বলুন, ব্রাত্য বোসকে নিয়ে কোথায় যেতে হবে বলুন, আমি নিয়ে যাব। আপনার দম থাকলে, ক্ষমতা থাকলে আপনি ব্রাত্যর গায়ে হাত দিয়ে দেখাবেন। আমি আপনাকে ওপেন চ্যালেঞ্জ দিলাম। মস্তানি এখন ঘরে ঢুকে গেছে, বাইক দিয়ে মস্তানি করছে। ক্ষমতা থাকলেও বলুক, ডেট টাইম বলুক, যখন বলবে তখন আমি ব্রাত্য বোসকে নিয়ে যাব। আর গোটা বিষয়টা সামনে এসেছে গতকাল। আপনারা জানেন যে বিধানসভায় এই মুহূর্তে বাঙালি এবং বাংলা ভাষীদের ওপর ভিন রাজ্যে আক্রমণের প্রতিবাদে বিশেষ অধিবেশন চলছে। সেখানেই ব্রাত্য বসু বলেন 1971 সালের 25শে মার্চ বাংলাদেশে যে সেনা অভ্যুত্থান হয়েছিল, যেভাবে নির্বিচারে বাঙালিদের হত্যা করা হয়েছিল, সোমবার কলকাতায় সেনাবাহিনীর ভূমিকা সেই ছবিটা আরও একবার মনে করিয়ে দিয়েছে। আর ব্রাত্য বসু এই মন্তব্য করা মাত্রই প্রতিবাদে সরব হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভারতীয় সেনা জিন্দাবাদ বলে বিধানসভার ভেতরেই স্লোগান তোলেন বিজেপি বিধায়করা। অধ্যক্ষের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন বিরোধী দলনেতার। এরপরই শুভেন্দু অধিকারীকেই গোটা অধিবেশনের জন্য সাসপেন্ড করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। মার্শাল ডেকে বিরোধী দলনেতাকে বিধানসভার বাইরে বের করে দেওয়ার নির্দেশ দেন তিনি। পাকিস্তানের দালাল ছাড়া কেউ নয়। ব্রাত্য বসুর বক্তৃতা শুনুন আপনি। বলছে সামরিক বাহিনী রাজনৈতিক কারণে কাল তৃণমূলের অবৈধ স্ট্রাকচার ভেঙেছে। বলছে বাংলাদেশে যে সামরিক কু হয়েছিল কালকে সেই রকম সামরিক বাহিনীকে লাগিয়ে দেওয়া হয়েছে। তৃতীয় বলছে মমতা ব্যানার্জিকে দেখে ভয়ে ভারতীয় সেনা পালিয়েছে। এর থেকে দেশ বিরোধী কথা আর হতে পারে না। 1971 25শে মার্চে পাকিস্তান সেনাবাহিনী, খান সেনার দল ঢাকা ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে নিরীহ সাধারণ নিজের রাষ্ট্রের বাঙালির উপর গুলি চালিয়েছিল কি চালায়নি। 71 সালের 25শে মার্চের পর সেই দিনটা থেকে স্বাধীন বাংলাদেশের দাবি আরো জোরালো, আরো পাকাপোক্ত হয়েছে। 1971 সালে 25শে মার্চের ঘটনার যদি পাকিস্তান সেনাবাহিনীকে আমি যদি নিন্দা করে থাকি, আমি বেশ করেছি, আবার করব। পাকিস্তানি সেনাবাহিনী সেদিন যেটা চালিয়েছিল একটা বর্বর অমানসিক ঘটনা। পাকিস্তান সেনাবাহিনীকে আমি নিন্দা করবো না তো কি করবো আমি?